বন্ধুরা আমি একটি 12 ভোল্ট ব্যাটারি কেটে নিয়েছি। এই ব্যাটারির ভিতরে আমি একটি ট্রান্সফর্মার ফিট করে চার্জার বানাবো। আর একটি প্লাইয়ের টুকরো নিয়েছি, এই প্লাইয়ের টুকরোটি উপরে ঢাকনা হিসাবে ব্যবহার করব। আর একটি 12-0-12 ট্রান্সফর্মার নিয়েছি 12 ভোল্ট। আর একটি নিয়েছি ভোল্ট মিটার আর এম্পিয়ার মিটার। আর নিয়েছি Z44 মসফেট। আরেকটি নিচে 100K ডিসি রেগুলেটর। এই ডিসি রেগুলেটর দিয়ে আমি ভোল্টেজটি কমানো বাড়ানো করব। আরেকটি দুটো নিয়েছি ডায়োড 5408। মসফেটটি হিটসিংয়ের সাথে ভালো করে টাইট করে দেব স্ক্রু দিয়ে। মসফেটের 2 নম্বর আর 1 নম্বর পিনের সাথে আর এই ডিসি রেগুলেটরের 2 নম্বর আর 1 নম্বর পিনের সাথে কানেকশন হবে। বন্ধুরা আপনাদের বোঝার জন্য আমি একটি দেখুন ডায়াগ্রাম করেছি। এই ডায়াগ্রাম দেখে কিন্তু আপনারা কানেকশনগুলি খুব সহজে করতে পারবেন। রেগুলেটরের 3 নম্বর পিনটাই মাইনাসটি কমন হবে আউটপুট আর ইনপুট। আর এইটা হচ্ছে প্লাস আউটপুটের। এটা হচ্ছে 12 ভোল্ট আর এটা হচ্ছে 12 ভোল্ট। এই 12 ভোল্টে দুটো 12 ভোল্টে আমি 5408 ডায়োডটি লাগাবো মাইনাসের দিকে। ট্রান্সফরমার মাইনাসটি এই ডিসি রেগুলেটরের 3 নম্বর পিনে লাগিয়েছি। রেগুলেটরের 2 নম্বর পিনে ইনপুট প্লাসটি যাবে মানে ট্রান্সফরমার থেকে। ডায়োডের প্লাস থেকে আমি একটি লাল তার আমি লাগিয়েছি। এই লাল তারটি ডিসি রেগুলেটরের 2 নম্বর পিনে লাগিয়ে দেব। ওইটা হচ্ছে ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট প্লাস যাবে। সাদা তারটি ছোটো পড়ছে, সেজন্য সাদা তারটি আমি কেটে দিচ্ছি। এই ব্যাটারি ক্যাবিনেটের উপরে আমি এই যে ভোল্ট মিটারটি লাগাবো সেজন্য আমি কেটে নিচ্ছি। এই যে হলুদ তারটা হচ্ছে ভোল্টেজের প্লাস আর এটা হচ্ছে মিটারের মাইনাস আর এটা হচ্ছে মিটারের প্লাস। ট্রান্সফরমার দিয়ে স্ক্রু দিয়ে এই কেবিনেটের ভিতরে টাইট করে দেবো। এই সাইডে যে ফুটোটা করছি সেই ফুটো দিয়ে রেগুলেটরটি লাগাবো। আর এদিকে যে ফুটোটা করছি সেটা হচ্ছে ইনপুটের তারটি বার করব। লাল তারটি করব প্লাস আর হলুদ তারটি করব মাইনাস আউটপুটে। মিটারের নেগেটিভ আর আউটপুটের নেগেটিভ আর ট্রান্সফরমার নেগেটিভ সব একসাথে করে ঝালাই করে দিয়েছি, মানে একসাথে সব কমন হবে। এই কমন তারটি রেগুলেটরের 3 নম্বর পিনের সাথে ঝালাই করে দেব। এই আউটপুটের লাল তারটি যেটা প্লাস সেটা এই যে মসফেটটি আছে সেই মসফেটের 3 নম্বর পিনের সাথে ঝালাই করে দেব। ডায়োডটির ওপরে স্যালোটেপ মেরে দেবো, নাহলে ট্রান্সফরমারতে ঠেকে গিয়ে শর্ট হয়ে যেতে পারে। রেগুলেটরটি বডির সাথে টাইট করে দেবো। মিটারের প্লাসের তারটি আর মিটারের এই যে হলুদ তারটি, এটা ভোল্টেজের তারটি একসাথে করে শর্ট করে দেব।
ভোল্টের তারটি এই মসফেটের 3 নম্বর পিনের সাথে ঝালাই করে দেব। 220 ভোল্টের তারটি ট্রান্সফরমার সাথে দুটো তার ঝালাই করে দেব। আমাদের এই ভোল্টেজ চার্জারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই উপরে যে ছোট্ট প্লাইয়ের টুকরো নিয়েছি, এই প্লাইয়ের টুকরো এইটা ব্যাটারি মাপে কেটে নিয়ে তার উপরে আঠা দিয়ে লাগিয়ে দেব। বন্ধুরা, এই যে 12-0-12 ট্রান্সফরমার থেকে আপনারা 1 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। মানে 12 ভোল্ট ব্যাটারি চার্জ দিতে পারবেন, 4 ভোল্ট ব্যাটারি চার্জ দিতে পারবেন, আর 3.7 ভোল্ট যে লিথিয়াম ব্যাটারিগুলোও চার্জ দিতে পারবেন। 1 ভোল্ট থেকে 12 ভোল্ট ব্যাটারি চার্জ দিতে তো পারবেনই, তাছাড়া যে ছোট ছোট যে লাইটগুলি আছে সেই ছোট ছোট লাইটগুলি চালাতে পারবেন, আর এবং এই ছোট ছোট লাইটগুলি চেক করতেও পারবেন। মানে এই আপনারা যদি আমার এই ভিডিওটা ভালোভাবে সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যে ভোল্টেজ কী করে এই রেগুলেটর দিয়ে কমানো যায়। আর আমি যে বন্ধুরা এই যে ব্যাটারি গায়ে যে ফুটোগুলি করছি, ভিতরে যে ট্রান্সফরমার তো সম্পূর্ণ ঢাকা হয়ে গেল, ট্রান্সফরমারতে তো হাওয়া ঢুকবে না, সেই জন্য এই চারের সাইডে আমি ফুটো করে নিচ্ছি যাতে এই ট্রান্সফরমার হিট হলে এই ফুটোগুলো দিয়ে বার হয়ে যায়। এই চার্জারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই চার্জারটি 1 ভোল্ট থেকে 12 ভোল্ট লাইট আমি জ্বালিয়ে টেস্ট করব। আমি এখন 12 ভোল্টের মডিউল লাইটগুলা আমি এখন জ্বালাবো, সেজন্য দেখুন বন্ধুরা আমি এই লাইটটা দেখুন 12 ভোল্টের লাইটটি জ্বলছে। আমি এখন দেখুন ভোল্টেজটি কমাচ্ছে, ভোল্টেজটি কমছে, মানে লাইটটি কম হচ্ছে। আর যখন ভোল্টেজটি বাড়াবো তখন দেখুন বন্ধুরা ভোল্টেজটি বাড়বে। আমাদের যখন লোডে দিচ্ছি তখন দেখুন ভোল্টেজটি একটু ড্রপ করছে। ওই দেখুন এখন আছে 11.4, আর যখন ভোল্টেজটি কমাচ্ছে তখন ভোল্টেজটি কমছে। কিন্তু এটিকে আপনারা কাজ করুন বন্ধুরা, এখানে আমি যেহেতু আমি এখানে কোনো ক্যাপাসিটার লাগাইনি, আপনারা ক্যাপাসিটার লাগাবেন, তাহলে ক্যাপাসিটার লাগালে কী হবে, এই ভোল্টেজটি যেটা 11.6 আসছে সেটি কিন্তু ভোল্টেজটি 12 ভোল্টই আসবে। আমি এখন 5 mm এলইডি দেখুন লাল এলইডি আমি চেক করব। দেখুন ভোল্টেজটি কমিয়ে, দেখুন বন্ধুরা ভোল্টেজটি কমিয়ে 5 mm এলইডি একটু জোর হচ্ছে, আরও আমাকে ভোল্টেজটি কমাতে হবে না, লাইটটি কেটে যাবে। দেন ভোল্টেজটি 3.17 নিচ্ছি, তাও ভোল্টেজ জোর হচ্ছে। যেমন বন্ধুরা ভোল্ট মিটারে কিন্তু লাইট কমে গেছে, মানে জ্বলছে না, যেহেতু ভোল্টেজটা এই মিটারটি হচ্ছে 12 ভোল্টের মিটার, সেজন্য দেখুন এটা হচ্ছে 1 ভোল্ট আসছে বলে মিটারে শো হচ্ছে না। দেখুন আমি ভোল্টেজটি কমা বাড়া করছি, লাইটটু কম হচ্ছে বাড়ছে, একদম কমে গেল, এই দেখুন জোর হচ্ছে ভোল্টেজটি। টর্চ লাইটে এলইডিটি দেখুন জ্বলছে, ভোল্টেজটি আমি কমিয়েছি, দেখুন ভোল্টেজটি বাড়াচ্ছি আবার কমাচ্ছি। টর্চ লাইটে এলইডিটাও ভোল্টেজ বাড়ছে কমছে। বন্ধুরা এই সমস্ত চার্জারগুলি আপনারা কিন্তু বানিয়ে 3.7 ভোল্ট ব্যাটারি এবং সমস্ত রকমের ব্যাটারি চার্জ দিতে পারবেন। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন।